নমস্কার, বাঙালি বইয়ের কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব ভেড়ার মাংস। ভেড়ার মাংস আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসে, আমি তাই আজকে বানাবো ভেড়ার মাংস। আমি এখানে কুকারে মাংসটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। আলু দিয়ে ঝোল করব, সেই জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি। আলুগুলো থালায় তুলে নিলাম। আলুগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। দেখুন তেল থেকে ধোঁয়া উঠছে, তেল ভালো গরম হয়ে গেছে। আলুগুলো ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে। এখানে মাংসের আলু একটু ভালো করে ভেজে নেবে, খেতে ভাবরা আরো বেশি ভালো লাগে। দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেবো। এর মধ্যে সামান্য একটু তেল দেবো, তারপর এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। লাল লাল করে ভাজা হতে হতে আমি কিছুটা পেঁয়াজ বেটে নেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, মধ্যে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এর সাথে আদা রসুন বাটা, আদা রসুন বাটাটাকে ভালো করে এবং পেঁয়াজের সাথে কষিয়ে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং সামান্য একটু চিনি দিয়ে আমি গুলে নিয়েছি। গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিই ভালো করে। এখানে মাটনটা ভেজে নিয়েছি সেদ্ধ করে, এবং স্টকটাও রেখে দিয়েছি। দিয়ে দিলাম টমেটো, হালকা করে একটু করে টক দিয়ে দিয়ে মটনটা কষিয়ে নেব। যেহেতু মাংসটা আগে থেকে সেদ্ধ আছে এবং আলুগুলো সেদ্ধ হবে, সেই জন্য আলুটা আমি সেটা মিশিয়ে দিলাম। আলুটা দিয়ে কষাবো, তো আলুর ভিতরে মশলাটাও ঢুকছে, আলুটা সেদ্ধ হয়ে যাবে ভালো, তো কষতে হবে সুন্দর। সুন্দর করে কষিয়ে আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলাম, একটু সুন্দর করে কমিয়ে কষানো হোক। দেখুন আস্তে নিয়ে ঢাকা দিয়ে আস্তে নিয়ে আমি খুব সুন্দর ভাবে কষিয়ে নিয়েছি আলুর সাথে মাংসটা।
গরম চিকেন স্টকটা দিয়ে দেবো এর মধ্যে। ঝোলটা ফুটুক, কিছুক্ষণ পর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন গরম গরম ঝোল রেডি হয়ে গেছে। এবার লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আপনারা এরকম ভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর গরম গরম ঝোল। হ্যাঁ, মাংসের খুব সুন্দর সেদ্ধ ও স্বাদও খুব ভালো হয়। এরকম ভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। আর অবশ্যই বাঙালি বউ কুকিং চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।